আপনারা দেখছেন যে এখানে মূলত উৎসুক বা যারা এখানে যারা স্বজনরা বা যারা হারিয়েছেন তার ছেলে তার মেয়ে যাদেরকে হারিয়েছেন তাদেরকে শান্ত থাকার জন্য আহ্বান করা হচ্ছে। আর একদিকে আর এখানে সাধারণ মানুষেরও উপস্থিতি ব্যাপক, যার কারণে কিন্তু এখানে উদ্ধার তৎপরতাটা কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গলিতে হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে ওই গলিটি সুরক্ষিত রাখার জন্য সেনা সদস্য এবং বিজিবি বিভিন্ন সংস্থার পুলিশ সদস্য বিভিন্ন সংস্থার লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এখানকার যে পরিবেশ সেটি যাতে স্বাভাবিক থাকে। আপনারা দেখছেন যে যারা তাদের স্বজনদের হারিয়েছেন তারা নিজের হাতে তাদের স্বজনের ছবি নিয়ে এখানে এসে দাঁড়াচ্ছেন এবং যে হারানোর যে আর্তনাদ সে আর্তনাদ হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর এখন পর্যন্ত এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে 9 জনের মৃত্যু হয়েছে। আর আমরা দেখছি যে আরও একটি অ্যাম্বুলেন্স এখান থেকে বের হচ্ছে। এখানে আহতদের নিয়ে হচ্ছে আরও একটি আগুনের ঘটনা উদ্ধার তৎপরতার একটি বিষয় থাকে, স্বাভাবিকভাবে একটি উদ্ধার তৎপরতার একটি বিষয় থাকে। সেক্ষেত্রে সেনা সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন যাতে কোনোভাবেই উদ্ধার তৎপরতা ব্যাহত না হয়। আর এই ঘটনায় যে মালিক পক্ষ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে জানানো হয়েছে যে মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি, এমনটা কিন্তু বলা হয়েছে। আর একই সাথে এখানকার যে আগুনের ঘটনা 11:30 যখন সূত্রপাত হয়, কিছুক্ষণ আগে বিকাল 4টার দিকে হচ্ছে 4:30টার দিকে হচ্ছে আগুনের নিয়ন্ত্রণ নিয়ে আসা সক্ষম হয়। এখন সেখান থেকে যেহেতু কেমিক্যালের আগুন, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।